নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমসের প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছে স্নিগ্ধা। চলুন এক নজরে দেখে নেব উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত বাংলা দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। জিবি হাসপাতালে অ্যাকশনে মুখ্যমন্ত্রী। হাসপাতালের সমস্যার সমাধানে পরিকাঠামো পরিবর্তনের কড়া নির্দেশ। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মনোন্নয়ন এবং রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ফের একবার অতর্কিত অভিযানে নামলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। 9 মৎস্যজীবীর মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে বাংলার 9 মৎস্যজীবী প্রাণ হারিয়েছেন, এখনও নিখোঁজ 6 জন। মোদিকে বোমা মারার হুমকি খলিস্তানিদের। বোমা মেরে উড়িয়ে দেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঞ্জাব হরিয়ানা সফরের আগে বড় হুমকি দিল খলিস্তানিরা। 9 বছরেও অর্ধসমাপ্ত স্মার্ট সিটি। গত 9 বছরেও শেষ হলো না রাজ্যের স্মার্ট সিটি প্রকল্পের কাজ। স্মার্ট সিটি উন্নয়নের নামে প্রতিদিন রাজ্যের মানুষকে নাকাল হতে হচ্ছে নানান সমস্যায়। বিদ্যুৎ খাতে 18,000 কোটি টাকার বিনিয়োগ। রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোর আমূল আধুনিকীকরণ, নবায়নযোগ্য শক্তির উৎপাদন বৃদ্ধি, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, বৈদ্যুতিক যানবাহনের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড। টানা বর্ষণে বিপর্যস্ত রাজ্য। রাজ্যে টানা ভারী বর্ষণে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। গত 24 ঘন্টায় সর্বাধিক 138 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আগরতলা। অবসরপ্রাপ্তদের দেওয়া অতিরিক্ত বেতন ফেরত নেওয়া যাবে না, ত্রিপুরা হাইকোর্ট। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ রায় দিল ত্রিপুরা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, কর্মচারীর কোনো প্রতারণা, তথ্য গোপন বা ভুল তথ্য প্রদানের কারণে নয়, বরং নিয়োগকারী কর্তৃপক্ষের প্রশাসনিক ভুলের ফলে অতিরিক্ত বেতন প্রদান হয়ে থাকলে অবসরপ্রাপ্ত কর্মচারী কিংবা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের কাছ থেকে সেই অর্থ পুনরুদ্ধার করা আইনসম্মত নয়। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। সংসদে ঝড়ের আশঙ্কা টের পেয়ে রাহুল তাস খেলল বিজেপি। রাহুল গান্ধী কোথায়? সোমবার বিজেপি নেতৃত্ব দফায় দফায় এই প্রশ্ন তুলে রাহুলকে আক্রমণ করে অস্তিত্বে ফেলতে চেয়েছে। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য প্রশ্ন রেখেছেন 22 জুন থেকে 13 জুলাই রাহুল কোথায় ছিলেন। তিনি বিদেশি ছিলেন বলা হচ্ছে। বর্ষণে ভাসল শহর, চরম দুর্ভোগ। রবিবার মাঝরাতের পর শুরু একটানা প্রবল বৃষ্টি ভোর হয়ে সকাল পর্যন্ত হয়েছে। একটানা প্রবল বৃষ্টিতে পুরো স্মার্ট সিটি আগরতলা ব্যাপকভাবে জলমগ্ন হয়ে পড়ে। অবৈজ্ঞানিকভাবে মাটি কাটার খেসারত, কাটাখালের বাঁধের ভাঙন রোধে জেলাশাসকের কড়া নিষেধাজ্ঞা। কাটাখালের দুপাশের মাটি অবৈজ্ঞানিক উপায়ে কেটে নেওয়ার অভিযোগ আগেই উঠেছিল। আগরতলা পুর নিগমের অধ্যক্ষ ইঞ্জিনিয়ারদের গাফিলতির কারণে লেকচুমনি বাজার এলাকায় বাঁধের মাটি আগেই নিচে নেমে গিয়েছিল। রথের দড়িতে বাঁধা দেশভাগের স্মৃতি। মেলাঘরে রথের মেলা এক আবেগ ও উচ্ছ্বাসের অপর নাম। রাজ্যের সর্ববৃহৎ রথের মেলাকে ঘিরে সাজো সাজো রব। রথযাত্রা উৎসবের বাকি আর মাত্র 2 দিন। উচ্চতায় 58 ফুট, প্রস্থে 14 ফুট। মণ্ডল সম্পাদক সহ 5 জনের বিরুদ্ধে মামলা নিল পূর্ব থানা। সুশাসনে মণ্ডলের সাধারণ সম্পাদক দলবল নিয়ে এক নিরীহ পরিবারের জমি দখল নিতে আক্রমণ করেছে বলে অভিযোগ। বাড়িতে ঢুকে মহিলা সহ পরিবারের সবাইকে পিটিয়ে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দেয় অভিযুক্তরা। চলুন এখন এক নজরে দেখে নেব স্পন্দন পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে।
জলকাদায় একাকার জাতীয় সড়ক খোয়াই আগরতলা পথে চরম ভোগান্তি। বর্ষা এলেই যেন পুরনো দুঃস্বপ্ন ফিরে আসে। টানা কয়েকদিনের বৃষ্টির পর সোমবার সকালে আবারও ভয়াবহ রূপ নিল 108 জাতীয় সড়ক। আদালত অবমাননা, চাপের মুখে 110 কোটি দিল রাজ্য। আদালত অবমাননা মামলায় উচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার 110 কোটি টাকা ত্রিপুরা জুট মিলকে প্রদান করেছে। কনভয়ে হামলা হত 3 জওয়ান। নাগাল্যান্ডের চুমকৌদমা জেলার অন্তর্গত সুখবি গ্রাম এলাকায় আসাম রাইফেলসের এক কনভয়ের উপর ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হামলায় 3 জন জওয়ান শহীদ হয়েছেন। আইন বিশ্ববিদ্যালয় থেকে ভুল মার্কশিট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার প্রাক্তন রেজিস্ট্রারের বিদায় এবং উচ্চ পর্যায়ের আর্থিক অনিয়মের বিতর্কের পর এখন পরীক্ষা বিভাগকে কেন্দ্র করে একটি নতুন অত্যন্ত আপত্তিকর বিষয় প্রকাশ হয়েছে। ভাঙছে জুড়ি নদীর পাড়। টানা অতি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢালের জেরে উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার অন্তর্গত চামটিলা দামছড়া 8 নম্বর স্টেট হাওড়ার ভালকোকছড়া সংলগ্ন অংশে ভয়াবহ নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। 8 বছরেও বাস্তবের জমি পেল না 200 কোটির প্রকল্প। নদী হিসাবে হাওড়া নদী অস্তিত্বের সংকটে এখন ভরা বর্ষায় হাওড়া নদী প্রাণ ফিরে পেলেও বছরের সবকটি দিন হাওড়াকে খুঁজে পাওয়াই মুশকিল। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। কাঞ্চনমালায় জল নিষ্কাশনের পথ বন্ধ, বর্ষণে প্লাবিত একাধিক বাড়ি দোকান। টানা ভারী বর্ষণের জেরে সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা বাজারের পূর্ব বাজার এলাকায় একাধিক বাড়ি ও দোকানের বৃষ্টির জল জমে প্রবেশ করেছে। সোমবার এক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মনুশ্রীর চিকিৎসা দিল্লিতে চলছে। কঠিন ব্যাধিতে আক্রান্ত হাঁপানির মনুশ্রীর চিকিৎসা চলছে দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং সাংসদ বিপ্লব কুমার দেব চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখছেন। জিবিআইজিএমে মুখ্যমন্ত্রীর আচমকা পরিদর্শন, আলোচনা। গাড়ির ধাক্কায় আহত পথচারী, বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক পথচারী। আহত পথচারীর নাম প্রমোদ দাস, বয়স 70 বছর। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। চাকরির আশায় বয়স শেষ, বাড়ছে হতাশার মিছিল। 2018 সালে সরকার পরিবর্তনের ক্ষেত্রে যেসব শক্তি বিজেপির পক্ষে কাজ করছে তার মধ্যে অন্যতম হলো যুবশক্তি। তাদের প্রত্যাশা ছিল চাকরি বা কর্মসংস্থান। আবার বছরে 50,000 চাকরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল তাদের সামনে। শ্যামাপ্রসাদ রক্ষা করো, ভোট বৈতরণী পার করো। নিজেদের আইনকরণের নামে লিখতে ভুল, বিজেপির চলতি সরকারের ফলকে শ্যামাপ্রসাদ মুখার্জি বানার বিভ্রাট। রেলে নেশাদ্রব্য কাণ্ডে 5 নাম পেল পুলিশ। আগরতলা রেল স্টেশনে কোটি কোটি টাকার ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় এখনো গ্রেপ্তার নেই, তবে 5 জনের নাম পেল পুলিশ। মনরেগা বেয়ে ফের প্রশ্ন তুলল ক্যাগ। ত্রিপুরায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প নিয়ে সরকারের সাফল্যের প্রচারের মধ্যেই সামনে এসেছে ভয়াবহ চিত্র। ভারতের মহাহিসাব নিরীক্ষক ক্যাগের 2023 থেকে 2026 সালের নিরীক্ষা রিপোর্টে চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। বিধায়কের বেআইনি বাজার শেড, মুখ্যমন্ত্রীর নির্দেশ ও কলাপাতা। সেই জায়গায় মহকুমা শাসক আর জেলা শাসকদের তো পাত্তাই নেই। মহকুমা শাসক ও জেলা শাসক দুজনেই নদীর বুক চিরে গড়ে ওঠা বিধায়কের বেআইনি বাজার শেড ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
খাদ্য দপ্তরে সক্রিয় অসাধু চক্র, রেশনে হওয়া স্থানীয় চাল মিলছে না, মশলা চিনিও। রাজ্যে প্রতি বছর ঘটা করে কৃষকদের থেকে ধান কেনা হয়, কিন্তু সেই চাল আদৌ কি রেশনে মিলে? উত্তর না। রেশনে রান্নার মশলা সুলভ মূল্যে দেওয়ায় সরকারি প্রতিশ্রুতি রয়েছে, বাস্তবে তা পাচ্ছেন না ভোক্তারা। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। রাজধানীর 3টি বিধানসভা কেন্দ্র নিয়ে অস্বস্তিতে বিজেপি। সবকিছু ঠিক থাকলে নভেম্বরে অনুষ্ঠিত হবে রাজ্যের নিগম, পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের ভোট। বর্তমানে রাজ্য রয়েছে একটি নিগম, 13টি পুর পরিষদ এবং 6টি নগর পঞ্চায়েত। বর্তমানে নিগমে যেমন শাসকের একাধিপত্য রয়েছে, তেমনভাবে পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতও একাধিপত্য। ফলে স্বভাবতই রাজ্য বিজেপির একাংশ অনেকটাই আত্মতুষ্টিতে ভুগছেন। জীবিকার খোঁজে কর্ণাটক, তেলেঙ্গানায় পাহাড় সমতলে রাজ্যের মেয়েরা। এক সময় দাবি করা হতো রাজ্যের স্বর্ণযুগ চলছে। বর্তমানে রাজনৈতিক অলিন্দে স্লোগান উঠেছে সুশাসনের সরকার। আমাদের অনুষ্ঠান আজকের মতন এখানেই শেষ। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।